আসসালামু আলাইকুম এভরিওয়ান। থাম্বনেল থেকে বুঝে গেছো আজকের কাজ কি। এক ক্লিকে কিভাবে ৪টি ছবি করা যায় সেটা আমরা দেখব। আর দেখতে পাচ্ছ ৪টি ছবি না প্লাস শেপও কিন্তু অটোমেটিক এড হয়ে যায়। তো এটা আমরা কিভাবে করব সেটা এখন দেখব। খুব সিম্পল একটা বিষয়। যারা নতুন ফটোশপ ইউজ করে তারা এটা অনেকেই জানে না। এটা হচ্ছে অ্যাকশন। তো অ্যাকশন বাটন কিভাবে সেট করতে হয় দেখো। প্রথমে ছবি নিতে হবে। দেন যেসব ফটোশপে উইন্ডোতে গেলে অ্যাকশনের অপশনটা দেখায় তাদের ক্ষেত্রে এটা হবে। যারা ওল্ড ভার্সন ইউজ করে তাদের হবে না। তো আমি এখন দেখানোর জন্য চলে যাবো। এই যে দেখতে পাচ্ছ উপরের দিকে এখান থেকে যে অ্যাকশন আছে, এখন অ্যাকশনে ক্লিক করার পরে সেট করতে হবে একটা। ধরো আমি একটা সেট করব। এখন আমি এই যে সেটের এখানে একটা ক্লিক করে দিই। এটা হচ্ছে সেট বাটন। এই তুমি এখান থেকে সেট বাটনে দিয়ে সেট 1 আছে এন্টার দিবে। তারপরে ওখান থেকে ফাংশন চেঞ্জ করে নিবে, F5 করে দেবে এটা দিয়ে। তোমার যেই বাটন পছন্দ মানে F5 না, তুমি চাইলে F3 বা অন্যান্যও দিতে পারো। তো দেওয়ার পরে এই যে কন্ট্রোল দিবে, অল সিলেক্ট হবে, কন্ট্রোল এক্স দিবে, কাট হবে, তারপরে একটা পেজ নিবে, এভাবে পেজ নিয়ে এটা পেস্ট করে দিবে, কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে। এটা তো তোমরা সবাই আশা করি জানো, যারা ফটোশপের বেসিক মোটামুটি জানো। তো কন্ট্রোল শিফট ভি দেওয়ার সাথে সাথে এরকম আসবে। তো আমি এখান থেকে 1x করে দিয়ে এই যে শেড মোটামুটি একটা ডার্ক কালার দিয়ে দিলাম, বেশি কালো দিলে খারাপ দেখাবে। এটার কাজ হচ্ছে আমি যখন কেচি দিয়ে ছবিটা পাসপোর্ট সাইজ কাটতে যাব তখন যেন সমস্যা না হয়। কন্ট্রোল টি দিলে এভাবে সিলেক্ট হয়, এখানে নিয়ে যাব, মাউস দিয়ে টেনে নিয়ে যাব। দেন এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এরকম ৪ টা ছবি রেডি করা। এখন কিন্তু এটা রেকর্ড হচ্ছে। অ্যাকশন বাটনে এগুলো রেকর্ড হচ্ছে, দেখতে পাচ্ছ উপরে ডান দিকে। তো এখন আমি এটাকে মার্জ করব। কন্ট্রোল ই দিলে মার্জ হয়, ২ টা অ্যাটাচ হলো। এখন আমি আবার টান দিয়ে এভাবে নিয়ে যাব। তো মার্জ হয়ে গেল। দেন আবার কন্ট্রোল ই দিয়ে মার্জ করে এই ৪ টাকে মোটামুটি মাঝামাঝি একটা স্থানে নিয়ে যাব যেন পেজের ক্ষেত্রে সুন্দর দেখায়। তো নিয়ে গেলাম। ওকে, এখন হচ্ছে সেভ করতে হবে। এই যে অ্যাকশন বাটনটা আছে, সব কাজ শেষ, অ্যাকশন রেডি, এখানে একটা ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে। তো এই হচ্ছে অ্যাকশনের কাজ শেষ। এখন আমি ক্লোজ করে দিলাম। আর এই ছবি আমি ক্লোজ করে দিলাম যেহেতু আমার ফাংশনটা রেডি হয়ে গেছে। এখন আমরা এই ছবিটা আছে, আমি জাস্ট কী করবো, F5 একটা ক্লিক করে দেবো, সাথে সাথে এরকম ৪ টা ছবি রেডি হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে, আমাদের সময় বাঁচবে। আমরা যখন স্টুডিওতে কাজ করি, স্টুডিওতে কাস্টমাররা আর্জেন্ট ছবি চায় ৫ মিনিটে, সেক্ষেত্রে আমাদের স্পিড বাড়ানোর জন্য, তাড়াতাড়ি কাজ করার জন্য এটা হয়। আরেকটা ছবিকে আমি দেখাই। আমার ছবি বাদে আরেকটা ছবিকে আমি পাসপোর্ট সাইজ করে দেন এভাবে ক্লিক করে দেখাবো। তোমরা অবশ্যই CS5 এইসব ফটোশপগুলো ইউজ করতে পারো। ওল্ড ফটোশপ 7 এগুলোতে এই অপশনগুলো থাকে না, এইসব ফিচারগুলো থাকে না। তো ওইসব বাদ দিতে হবে, ওল্ড মডেল না ইউজ করাই ভালো। এই দেখতে পাচ্ছ ক্লিক করার সাথে সাথে অটোমেটিক কিন্তু শেড অ্যাড হয়ে যায় আর ৪ টা ছবি খুব সুন্দরভাবে এরকম হয়ে যায়। তুমি চাইলে তোমার অ্যাকশন চেঞ্জ করে আরো ভালো কিছু করতে পারো। তো ঠিক আছে, ভালো থাকো। আর হচ্ছে আমি দেখাই, আমি কিন্তু CS5 ইউজ করতেছি। এই ফটোশপটা ভালো, যারা স্টুডিওতে কাজ করে তাদের জন্য। যাদের এই ফটোশপটা লাগবে কমেন্ট করো, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ততদিন সুস্থ থাকো। নতুনদের জন্য আশা করি ভিডিওটা ভালো লাগবে, কাজে আসবে। আল্লাহ হাফেজ।